গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের ৫ নম্বর অধ্যায় ভারতের শিল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ ১ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এই ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ ১ নম্বরের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আগের ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর যাদের ভূগোল খুব ভালোভাবে তৈরি হয়নি তারা ওই ক্লাসের প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করে নেবে, কেননা ওখান থেকেই তোমরা পরীক্ষায় অবশ্যই কিছু প্রশ্ন কমন পাবে। আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রশ্ন, ভারতের ডেট্রয়েট বলা হয়, এটা হবে চেন্নাইকে। আচ্ছা, আমরা এখানে 18 নম্বর আর এরপরে আমরা 28 নম্বরের প্রশ্নটা আলোচনা করব। ঠিক আছে, কেন দুটো পাশাপাশি ছিল, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর ভারতের একক বৃহত্তম শিল্প এটা হবে কার্পাস বয়ন শিল্প। পরের প্রশ্ন, স্বাধীনতার পূর্বে গড়ে ওঠা ভারতের একটি লৌহ ইস্পাত কারখানা, এটা হবে টিসকো। স্বাধীনতার পূর্বে মানে স্বাধীনতার আগে, উত্তর হবে টিসকো। পরের প্রশ্ন, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলিতে এই গুয়া, গুরুমহিষানি, বাদাম পাহাড়, বোনাই, কেওনঝাড় এইসব জায়গা থেকে যে কাঁচামাল আসে সেটা হবে আকরিক লোহা। পরের প্রশ্ন, ডিজেল চালিত রেল ইঞ্জিন কারখানা আছে, এটা হবে বারাণসীতে। পরের প্রশ্ন, মারুতির লিমিটেডের মোটর গাড়ি কারখানাটি কোথায় অবস্থিত? মারুতির উদ্যোগে যেটা, এটা হবে গুরগাঁও। আর এদিকে টিসকো, ইনফোসিস, উইপ্রো এই সংস্থাগুলি যে শিল্পের সঙ্গে যুক্ত সেটা হবে তথ্য প্রযুক্তি শিল্প। পরের প্রশ্ন, জার্মান ক্রুপস অ্যান্ড ড্রোমস কোম্পানির সহায়তায় গড়ে উঠেছে যে লৌহ ইস্পাত শিল্প কারখানা এটা হবে রৌরকেল্লা। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্রবয়ন কেন্দ্র, এটা হবে কোয়েম্বাটুর। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হবে টিসকো। পরের প্রশ্ন, ভারতের হাইটেক সিটি বলা হয়, এটা হবে অপশন 3 এরটা হায়দ্রাবাদ। পরের প্রশ্ন, লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল, এটা হবে হেমাটাইট। পরের প্রশ্ন, কাপড়ের কলের সংখ্যার ভিত্তিতে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য হবে তামিলনাড়ু। ঠিক আছে। পরের প্রশ্ন, সিআইএল পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত? এটা হবে ট্রম্বে। পরের প্রশ্ন, ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের সংস্থা, এটা হবে সেল। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র অবস্থিত, এটা হবে বিশাখাপত্তনম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশে। পরের প্রশ্ন, ভারতের অধিকাংশ লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভূত হয়েছে, এটা হবে পূর্ব ও মধ্য ভারতে। ঠিক আছে। পরের প্রশ্ন, NOCIL এই শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত? এটা হবে থানে বোলপুরে। ঠিক আছে, থানে বোলপুর। পরের প্রশ্ন, সুবর্ণরেখা ও খড়কাই নদীর সংযোগস্থলে গড়ে ওঠা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটির নাম, এটা হবে টিসকো। আর পরের প্রশ্ন, প্রতিরক্ষা যান তৈরি করা হয়, এটা হবে অপশান 3 এরটা জব্বলপুর। ঠিক আছে। এরপর আমরা আরও কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। যাদের ভালোভাবে তৈরি হয়নি তারা অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করবে। আর এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে। পরের প্রশ্ন, লৌহ ইস্পাত শিল্পের সংকর কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, এটা হবে ম্যাঙ্গানিজ। আচ্ছা, আমাদের এর সাথে সাথে কিছু শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন আছে, সেগুলো আমরা দেখে নেব। ঠিক আছে। ভারতের বর্তমানে কার্পাস বয়ন শিল্প বিশ্বের শ্রেষ্ঠ স্থান অধিকার করে, এটা শুদ্ধ হবে। পরের প্রশ্ন, ব্যাঙ্গালোরকে বৈদ্যুতিক শহর বলা হয়, এটা হবে অশুদ্ধ। এখানে আমরা তালবস্যয় হ্রস্ব লিখব শুদ্ধ হলে, আর অশুদ্ধ হলে আমরা শুধু অ লিখব। ঠিক আছে। পরের প্রশ্ন, এরপর আমরা আবার এমসিকিউ দেখব। জিন্দাল গোষ্ঠীর সহায়তায় গড়ে উঠেছে, এটা হবে বিজয়নগর। ঠিক আছে। আর এখানে ভারতের ভবিষ্যৎ কর্মসংস্থান সৃষ্টিতে সম্ভাবনাময় শিল্প হবে তথ্য প্রযুক্তি শিল্প, এটা কিন্তু শুদ্ধ হবে। ঠিক আছে। পরের প্রশ্ন, কর্ণাটকের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গড়ে উঠেছে, এটা হবে শুদ্ধ। ঠিক আছে। পরের প্রশ্ন, টিসকো লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি সেলের অধীনস্থ, এটা হবে অশুদ্ধ। ঠিক আছে। পরের প্রশ্ন, মোটর গাড়ি নির্মাণ শিল্পকে কেন্দ্র করে অনুসারী শিল্প গড়ে উঠতে দেখা যায়, হ্যাঁ এটা একদম শুদ্ধ হবে। ঠিক আছে। পরের প্রশ্ন, 1 টন আমাদের লৌহ ইস্পাত শিল্পে 1 টন ইস্পাত তৈরি করতে কাঁচামাল লাগে 4 থেকে 5 টন। ঠিক আছে। তাহলে এই প্রশ্নগুলো হলো। এরপরে আমরা আরও কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এরপর আমাদের শূন্যস্থানের প্রশ্ন, রেলের কোচ নির্মাণের জন্য বিখ্যাত, এটা হবে পোরাম্বুর। পরের প্রশ্ন, টেক সিটি বলা হয়, এটা হবে আমাদের পুনেকে। ঠিক আছে।
আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে ড্যাশ শিল্পকে ব্যাকবোন অফ অল ইন্ডাস্ট্রিজ বলা হয়। এর মানে হচ্ছে যে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় কোন শিল্পকে? এটা হবে লৌহ ইস্পাত শিল্প। পরের প্রশ্ন, উদীয়মান শিল্প বলা হয়, এটা হবে পেট্রোরসায়ন বা পেট্রোকেমিক্যাল শিল্প। পরের প্রশ্ন, ২ চাকার যানবাহন তৈরির জন্য বর্তমানে ভারতের স্থান, এটা হবে দ্বিতীয়। পরের প্রশ্ন, বস্ত্র রপ্তানিতে ভারতের স্থান, এটাও হবে দ্বিতীয়। পরের প্রশ্ন, কাঁচামালের তুলনায় উৎপাদিত দ্রব্যের ওজন কম হলে তাকে ড্যাশ কাঁচামাল বলে, এটা হবে অবিশুদ্ধ বা ওজন হ্রাসকারী কাঁচামাল। ঠিক আছে? তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে তৈরি করো। এর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ ১ নম্বর ও ২ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।